প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অধ্যায় 5, যার শিরোনাম প্রোগ্রামিং ভাষা থেকে আমরা আজকে আলোচনা করব। শুরুতে দুটি ছবি আমরা দেখতে পাচ্ছি। বামের যে ছবিটি এবং ডানের ছবিটি, উভয় ছবি আমরা গোলাকার দেখতে পাচ্ছি। এখানে তোমরা লক্ষ্য করো, এই যে ছবিটা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে ঘুরে এসে পুনরায় আবার এখানে এসেছে, পুনরায় তার পূর্বের স্থানে ফিরে এসেছে। তদ্রূপ এই ছবিগুলি একই অবস্থায় ঘুরে তার পূর্বের অবস্থায় এসেছে। তো এইভাবে চক্রাকারে কাজ করতে সি প্রোগ্রামে রচনা করা যায় কি আমরা দেখব। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয়টা আমরা জেনে নেই, লুপ বা চক্রযুক্ত সি প্রোগ্রাম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো লুপ বা চক্রযুক্ত সি প্রোগ্রাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আমরা আজকের শিখন ফল দেখে নিই। আমরা আজকে আলোচনা শেষে বা আলোচনা থেকে সি প্রোগ্রামের লুপ কি তা ব্যাখ্যা করতে পারবো এবং সি ভাষায় লুপযুক্ত প্রোগ্রাম রচনা করতে পারবো। সি প্রোগ্রামের লুপ, এটা আমরা সংজ্ঞাকারে শিখব, মুখস্থ করে নেব। কোন প্রোগ্রামে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, লক্ষ্য করবে, এক বা একাধিক স্টেটমেন্টের বারবার চক্রাকারে নির্বাহ করাকে লুপ বলে। ব্যবহারের কারণ লুপ, এক বা একাধিক স্টেটমেন্ট বারবার নির্বাহ করতে লুপ প্রয়োজন। বড় ও জটিল প্রোগ্রামে লুপ ব্যবহার করা হলে কম স্টেটমেন্ট লিখতে হয়। এই কথাগুলি মনে রাখতে হবে, কম স্টেটমেন্ট প্রয়োজন হয়। তারপর একই ধরনের কাজ বেশি, এমন ক্ষেত্রে লুপ ব্যবহার করলে কম চলক প্রয়োজন হবে। কোনো অংশ আবর্তনের প্রয়োজন হলে ও মোট আবর্তন সংখ্যা জানা থাকলে লুপ ব্যবহার করা ভালো। এগুলো হচ্ছে লুপ ব্যবহারের কারণ। আমাদের এইগুলি এমসিকিউতে আমাদের কাজে রাখতে পারে। লুপ সম্পর্কে আমাদের আরো কিছু জানার বিষয় আছে। লুপ বডি এবং টেস্ট কন্ডিশন নামে দুটি অংশ বিভক্ত লুপের। এদের অবস্থানের ভিত্তিতে লুপ স্টেটমেন্ট দুই ধরনের, যথা এন্ট্রি কন্ট্রোল লুপ এবং এক্সিট কন্ট্রোল লুপ। লুপ বডি নির্বাহ শুরুর আগেই টেস্ট কন্ডিশন পরীক্ষা করা হয়। কন্ডিশন মিথ্যা হলে লুপ বডি নির্বাহ হয় না। এতে কমপক্ষে একবার কোনো শর্ত পরীক্ষা না করে লুপ বডি নির্বাহ করে এরপর টেস্ট কন্ডিশন পরীক্ষা করে লুপ বডি নির্বাহ করতে হয়। তো আমাদের এই কথাগুলি একটু মুখস্থ করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? লুপ স্টেটমেন্টের প্রধান বিবেচ্য বিষয়সমূহ আমরা দেখব। প্রথম, মান সহ কাউন্টার চলক ঘোষণা। লুপ বডি এর স্টেটমেন্ট নির্বাহ, টেস্ট কন্ডিশন পরীক্ষা করা, কাউন্টার চলকের বৃদ্ধি বা হ্রাস, এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। সি ভাষায় লুপ স্টেটমেন্ট তিন ধরনের: ফর লুপ, ডু লুপ, হোয়াইল লুপ। এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, ফর, ডু, হোয়াইল লুপ, ঠিক আছে? ফর লুপ নিয়ে আমরা আলোচনা করব বা ফর লুপের গঠন নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করবে, ফর আমাদেরকে দিতে হবে, তারপরে কাউন্টার ইনিশিয়াল এক্সপ্রেশন, এই কাউন্টার ইনিশিয়াল এক্সপ্রেশন কন্ডিশন, তারপর ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট এক্সপ্রেশন, এরপরে দ্বিতীয় বন্ধনী দিয়ে মাঝখানে স্টেটমেন্ট দিতে হবে, তার দ্বিতীয় বন্ধনী দিয়ে আমাদের শেষ করতে হবে। এটা হলো গঠন বা স্ট্রাকচার, ঠিক আছে? আমরা এর আলোকে প্রোগ্রাম প্র্যাকটিস করব। এখানে এই যে কাউন্টার ইনিশিয়াল এক্সপ্রেশন হলো কাউন্টারের চলক এর প্রথম মান বা এক্সপ্রেশন প্রথম যে মানটা থাকে, 1 যোগ 2 যোগ 3 যোগ ক্ষেত্রে একটা হচ্ছে কাউন্টার ইনিশিয়াল এক্সপ্রেশন। এরপরে শর্ত দেওয়া থাকে, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। কাউন্ট কন্ডিশন হলো চলকের শর্ত, অর্থাৎ কাউন্টার চলকের শেষে মান বা শর্ত বা এক্সপ্রেশন, ঠিক আছে? ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট পুনরায় হ্রাস করা, বৃদ্ধি করা প্রয়োজন হতে পারে, যার জন্য ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট আমাদের ব্যবহার করা হয়। অর্থাৎ এই স্টেটমেন্ট হলো লুপের মধ্যে কাজ বা স্টেটমেন্ট। এগুলি আমরা যখন প্রোগ্রাম আসবো তখন সহজে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এখন আমরা বুঝবো, তোমরা লক্ষ্য করো, এখানে একটি প্রোগ্রাম প্রশ্ন হলো কি, প্রশ্নটা হলো 1 থেকে 100 পর্যন্ত যোগ করার প্রোগ্রাম, ঠিক আছে? 1 থেকে 100 পর্যন্ত যোগ করার প্রোগ্রাম, এটা আমরা প্র্যাকটিস করব। আমরা বেশ প্রোগ্রাম আগে প্র্যাকটিস করেছি। এই যে এখানে দুটা লাইন আছে, হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড আইইউ কন ইউ,
এই দুটো হচ্ছে লিঙ্ক সেকশন, লিঙ্ক ফাইল, হেড ফাইল বলি আমরা থাকি। তো দুটোর সাথে এই দুটো কথা জড়িত। এটা কম্পোজিটরি ফাংশন আমরা আগেই জানি, দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রোগ্রাম শুরু করতে হয়। এখানে ইনটা হলো ডেটা টাইপ, ইন্টিজার পূর্ণ সংখ্যা, আইএস এই দুটো হলো চলক। এই যে আই হলো, এটাকে কি বলবো আমরা, ইনিশিয়াল কাউন্টার ভেরিয়েবল যেটা বলি। তো আই এর প্রথমে আমাকে এই এক থেকে শুরু করতে হবে। আর সাম শূন্য মানে আমরা এখনো যোগফল করি নাই, যোগফল ক্যারি করার জন্য সামটা এখানে ব্যবহার করেছি। তো সিরিজ মান আই এবং যোগফল এস চলক ঘোষণা ফর এটা সূত্র। এই যে আই ইকুয়াল 1 এটা হলো আমাদের যে ইনিশিয়াল এক্সপ্রেশন যেটা ছিল কাউন্টার আমরা বলে থাকি, অর্থাৎ প্রথম এক থেকে শুরু, এই জন্য এখানে এক আসছে। আই 100 এর চেয়ে ছোট, অর্থাৎ এখানে যে 100 পর্যন্ত যোগ করা, আই এর মান 100 এর চেয়ে ছোট কিনা। তো আই এর মান তো একটা, তো অবশ্যই 100 এর চেয়ে ছোট। যেহেতু ছোট, এখন আমাকে বৃদ্ধি করতে হবে প্রতি ধাপে 1 বৃদ্ধি। প্লাস প্লাস মানে কি, প্রতি ধাপে 1 বৃদ্ধি। তারপর এখানে স্টেটমেন্ট দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু, s ইকুয়াল s প্লাস আই, আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে শেষ। তারপরে টোটাল, প্রিন্ট ফাংশন টোটাল is পার্সেন্টেজ ডি, অর্থাৎ আমি 1 থেকে 100 পর্যন্ত যোগ করে আমাদের প্রোগ্রামের ফলাফল আমরা বের করব। ঠিক আছে? তো এটার ফলাফলটা হচ্ছে আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে আমরা ফলাফল কত পাচ্ছি, আউটপুট 5050 পাচ্ছি। এটা এখানে করে দেওয়া আছে, বাট তোমাদেরকে যখন এমসিকিউ তে চাওয়া হবে এত থেকে এত পর্যন্ত কত যোগফল, এটা তোমাদের নিজেরকেই ব্রেন থেকে ক্যালকুলেশন করে ফলাফলটা বলতে হবে। 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা, এত প্রথম দেখেছিলাম আমরা ধারাবাহিক সবগুলির যোগ, তো এখন দেখবো জোড় সংখ্যা শুধু যোগ। অতীতের মতোই এই দুটা লাইন আমাদের প্রযোজ্য। এটা বাধ্যতামূলক ফাংশন, দ্বিতীয় বন্ধনী, ইন্ট হচ্ছে কাউন্টার ভেরিয়েবল, সরি ডেটা টাইপ পূর্ণ সংখ্যা, আই হচ্ছে কাউন্টার ভেরিয়েবল 1 এর জন্য, যোগফলের জন্য এটা ব্যবহার করা হয়েছে। এই কথাটার ব্যাখ্যা এখানে। সূত্র আই ইকুয়াল টু, এই যে যেহেতু জোড় সংখ্যা বলছে, তো জোড় সংখ্যা তো 2 থেকে হয়, এই জন্য এখানে 2 দেওয়া হয়েছে। জোড়ের কারণে 100 পর্যন্ত যোগ করতে বলা হয়েছে। আই এর মান অবশ্যই ছোট, যেহেতু 2। প্রতি ধাপে 2 বৃদ্ধি, 2 4 6 যেহেতু জোড় সংখ্যা, এই জন্য প্রতি ধাপে এখানে 2 বৃদ্ধি করা হয়েছে। আর এটা এখানে দ্বিতীয় বন্ধনী, এখানেও দ্বিতীয় বন্ধনী, সূত্র অনুযায়ী s ইকুয়াল s প্লাস আই। প্রিন্ট টোটাল পার্সেন্টেজ ডি, অর্থাৎ যোগ করো 2 থেকে 100 পর্যন্ত সকল জোড় সংখ্যা। এই ফলাফলটা s এর মান আসবে এখানে। গ্যাস দ্বিতীয় বন্ধনী দিয়ে শেষ করা হয়েছে। এটাকে বলা হয় ওপেনিং, এটাকে বলা হয় ক্লোজিং ব্রেক। আর 2 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যার যোগফল হচ্ছে 2550, 2550। এই কথাগুলি আমরা যখন বারবার প্র্যাকটিস করবো তখন অটোমেটিকলি আমাদের দখলে চলে আসবে। n সিরিজ সমান্তর ধারার যোগফল 1 থেকে n পর্যন্ত। প্রথম যে দুইটা প্রোগ্রাম আমরা প্র্যাকটিস করেছি ওখানে সংখ্যা দেওয়া ছিল 100 পর্যন্ত। এই দুইটা আগের মতোই আছে। এখানে হেড ফাইল ঘোষণা, তারপর আছে মেইন বাধ্যতামূলক, দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু, ইন্ট আই পূর্ণ সংখ্যা। ঠিক আছে? n হচ্ছে একটি চলক, সর্বশেষ যে মানটা আছে n সিরিজ, s এর মান যোগফল। তো এখানে সিরিজ মান আই কাউন্টার ভেরিয়েবল, লাস্ট ভেরিয়েবল হচ্ছে n, যোগফলের জন্য s। প্রিন্ট লাস্ট নাম্বার, সর্বশেষ নাম্বার ছাপাও। ঠিক আছে? পার্সেন্টেজ ডিটা হলো পূর্ণ সংখ্যা, যেহেতু এখানে ইন্ট, এই জন্য পার্সেন্টেজ ডি। অ্যাড্রেস অফ n, n এর মান যত দিবে তার পর্যন্ত ছাপানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। আই কাউন্টার ভেরিয়েবল, যেটা ইনিশিয়াল, যেটা আমরা বলি 1 থেকে শুরু, আই n এর চেয়ে ছোট এবং প্রতি ধাপে 1 বৃদ্ধি। এখানে দ্বিতীয় বন্ধনী, এখানে দ্বিতীয় বন্ধনী শেষ। পার্সেন্টেজ টোটাল ইজ পার্সেন্টেজ ডি, অর্থাৎ 1 থেকে n পর্যন্ত যোগ করা। n এর মান যদি 50 দিই 50, 10 যতই দিই তত পর্যন্ত, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে তোমরা এখানে খেয়াল করো, এখানে লাস্ট নাম্বার 10, 10 পর্যন্ত যোগ করা হচ্ছে 55। তো এই এতটুকু জিনিস তোমাকে তাৎক্ষণিক 1 মিনিটের মধ্যে যখন এমসিকিউ আসবে, তোমাকে এগুলা ক্যালকুলেশন করে বলতে হবে। বর্গ কি বলছে এখানে, বর্গ, স্কয়ার। একই রকম দুইটা লাইন বাধ্যতামূলক আগের মতোই। মেইন ফাংশন, দ্বিতীয় বন্ধনী শুরু, ইন্ট আই হচ্ছে কাউন্টার ভেরিয়েবল, n এর মান সর্বশেষ যে n আছে এখানে, যোগফল 0, যেহেতু আমরা এখনো যোগ করিনি। লাস্ট নাম্বার, সর্বশেষ নাম্বারটা দিতে বলছে। স্ক্যান পার্সেন্টেজ ডি, যেহেতু ইন্টিজার এখানে ইন্ট আছে, এই জন্য পার্সেন্টেজ ডি, n
সর্বশেষ মান n এর মান গ্রহণ করো, গ্রহণ করে এটাকে যাচাই করো। ফর i = 1, 1 থেকে শুরু, i এর মান n পর্যন্ত, প্রতি ধাপে 1 বৃদ্ধি। ঠিক আছে, প্রতি ধাপে কত বৃদ্ধি? 1 বৃদ্ধি। s = s plus i, এই যে এটা হলো কেন? স্কয়ারের কারণে। যে আমার প্রশ্নের মধ্যে পাওয়ার যে দেওয়া আছে 1 পাওয়ার 2 2 পাওয়ার 2, স্কয়ারের কারণে, পাওয়ারের কারণে এটা দেওয়া হয়েছে 1 গুণ i গুণ i। টোটাল ইজ পার্সেন্টেজ d, গুণ করলে এটাই হবে s এর মান হচ্ছে টোটাল মানটা, সামেশন যোগফলটা, দ্বিতীয় বন্ধনী শেষ। অর্থাৎ 5 পর্যন্ত যোগ করলে হয় 55, 5 পর্যন্ত যোগ করলে হয় কত? 55 পাওয়ার দিয়ে। এখন ফ্যাক্টোরিয়াল মান দেখবো আমরা। গুণ, এতক্ষণ তো যোগ করেছি, যোগ সংখ্যার যোগফল করেছি, এখন গুণ সংখ্যার যোগফল মানে গুণ করব আমরা, ফ্যাক্টোরিয়াল করব। তো আগের মতোই আমাদের এই কথাগুলি চলমান থাকতেছে, দুইটা কথা, মেইন ফাংশন, দ্বিতীয় বন্ধনী শুরু, ইন্ট i n। আমরা এখানে s এর মান 0 রেখেছিলাম, এখানে f এর মান 1, 0 দিলে সব মান 0 হয়ে যাবে, এই জন্য এখানে 1 দেওয়া হয়েছে। ঠিক আছে, তো নাম্বার, আমার সর্বশেষ নাম্বার দিতে বলেছে, n এর মান আমি দিলাম, আর এই ইন্টের জন্য i ফরম্যাট স্পেসিফায়ার, আর n হচ্ছে ভেরিয়েবল মান। 1 থেকে শুরু, i n এর চেয়ে ছোট, প্রতি ধাপে 1 বৃদ্ধি, গুণ করতে বলেছে, f = f * i, একটা সাথে আরেকটার গুণ, 1 গুণ 2 গুণ 3 গুণ, এইভাবে গুণ করে আমরা ফ্যাক্টোরিয়াল ইজ বের করব। ফলাফলটা f এর মানটা গ্যাচ, দ্বিতীয় বন্ধনী শুরু, এটা হচ্ছে নির্ণয় ফলাফল, নির্ণয় ফলাফল। অর্থাৎ আমি 5 দিলাম, নাম্বার 1 থেকে 5 পর্যন্ত গুণ করলে আমার কত হয়? 120। এই কথাগুলি আমাদেরকে মনে রাখতে হবে, এই কথাগুলি আমাদেরকে কি করতে হবে? মনে রাখতে হবে, না হয় বিপদ হয়ে যাবে আমাদের। এতক্ষণ ফর লুপ ব্যবহার করে আমরা প্রোগ্রাম প্র্যাকটিস করেছি, এখন ডু লুপ ব্যবহার করে আমরা প্রোগ্রাম প্র্যাকটিস করব। ঠিক আছে, ডু লুপের সূত্রটা আমরা দেখে নিই। এখানে কাউন্টার, ইনিশিয়াল, এক্সপ্রেশন, এটা তো থাকেই। ডু, এরপরে স্টেটমেন্ট, দ্বিতীয় বন্ধনীর ভিতরে লক্ষ্য করবে, কাউন্টার, ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট, এক্সপ্রেশন, হোয়াইল কন্ডিশন, এই কথাগুলি মনে রাখবে। ঠিক আছে, আমি যে কথাগুলি বলছি তারা এখানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, যে কাউন্টার ইনিশিয়াল এক্সপ্রেশন হলো চলকের প্রথম মান বা এক্সপ্রেশন, কন্ডিশন হলো কাউন্টারের চলকের শেষ মান বা শর্ত, এক্সপ্রেশন, আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হলো অর্থাৎ স্টেটমেন্টের লুপের মধ্যে কাজ বা স্টেটমেন্ট বাড়ানো কমানো। ঠিক আছে, বৃষ্টির জোড় সংখ্যা সিরিজের যোগফল নির্ণয়, আমরা আগের মতোই এখন দেখতে পাচ্ছি দুইটা বাধ্যতামূলক, তৃতীয় বন্ধনী, এখানে দ্বিতীয় বন্ধনী। তো ইন্ট i = 2 কেন? প্রথম মানটা 2, যেহেতু জোড় সংখ্যা এই জন্য 2 থেকে শুরু হয়েছে। আর আমরা গণক কাউন্টার আমরা জানি না, এই জন্য 0 দিয়েছি, যোগফল 0। ডু লুপ দিয়ে করতে বলা হয়েছে, দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করতে হবে, এখানে স্টেটমেন্ট দুইটাই, s = s plus i, c++ প্রতি ধাপে 1 বৃদ্ধি, প্রতি ধাপে 1 বৃদ্ধি। ঠিক আছে, আর এখানে কি বলছে? বৃষ্টি জোড় সংখ্যার, এখানে প্রতি ধাপে অর্থাৎ 1 ঘর বাড়ানো হবে, আর সেই ধাপটা হবে প্রতি ধাপে 2 বৃদ্ধি, যতক্ষণ হোয়াইল, যতক্ষণ c 20 এর চেয়ে ছোট থাকে। যখন c এর মান 20 এর চেয়ে বড় হবে তখন প্রোগ্রাম কাজ বন্ধ করে দিবে। টোটাল ইজ পার্সেন্টেজ ds, হচ্ছে মূল যোগফলটা, দ্বিতীয় বন্ধনী শেষ করো, তাহলে আমার আউটপুট হবে 420। ঠিক আছে, 420। এগুলো আমাদের কিছু জিনিস ভালো করে বুঝে মুখস্থ করতে হবে। ঠিক আছে, হোয়াইল লুপ, আমরা ডু লুপ রেখেছি, এখন হোয়াইল লুপ। সূত্রটা দেখো, কাউন্টার, ইনিশিয়াল, এক্সপ্রেশন, এটা আমাদের থাকবে, হোয়াইল কন্ডিশন এখানে শর্ত দিতে বলছে, আর স্টেটমেন্ট এবং এখানে এক্সপ্রেশন। এটা প্র্যাকটিসে চলে যায়। কাউন্টার ইনিশিয়াল এক্সপ্রেশন হলো চলকের প্রথম মান বা এক্সপ্রেশন, কন্ডিশন হলো কাউন্টার চলকের শেষ মান বা শর্ত, আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা হলো হ্রাস বৃদ্ধি করা। এটা আমরা প্র্যাকটিসে চলে যাই। একটা প্রোগ্রাম দেখো, দুটি সংখ্যার পূর্ণ সংখ্যার গসাগু নির্ণয়। তো এখানে আমরা এই লাইনটা আগের মধ্যে দেখতে পাচ্ছি, মেইন বাধ্যতামূলক, দ্বিতীয় বাধ্যতামূলক, ইন্ট lst, লার্জ দুটি সংখ্যা লাগবে, একটা বড় একটা ছোট, আর একটা টেম্পোরারি, অর্থাৎ যেটা রিমাইন্ডার ভাগশেষ চিহ্নের জন্য একটা চলক আমরা ব্যবহার করছি এখানে। ঠিক আছে, প্রেন ফাংশন লার্জ, এখানে যে কথাটা বলছে যে
লার্জ অ্যান্ড স্মল নাম্বার, বড় এবং ছোট নাম্বার আমরা ইনপুট দিব দুইটা, দেওয়ার পরে দুইটাকে স্ক্যান করা হবে। ইন্টের কারণে পার্সেন্টেজ ডি এবং এল এর অধীনে বড় সংখ্যা, এস এর অধীনে ছোট সংখ্যা ক্যারি করবে অ্যাড্রেস ভেরিয়েবল অপারেটর। এখন হোয়াইল লুপ ব্যবহার করে আমরা প্রোগ্রামটা করছি। হোয়াইল কন্ডিশন, এই যে এটা নট ইকুয়াল, এস নট ইকুয়াল 0, যতক্ষণ এস এর মান 0 না হয়, অর্থাৎ হোয়াইল লুপের ব্যবহার করে এস এর মান 0 না হওয়া পর্যন্ত কাজ করবে। টি ইকুয়াল এল মডুলাস এস, অর্থাৎ অস্থায়ী মানটা, টেম্পোরারি মানটা, রিমাইন্ডারটা বড়কে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তখন এটার মানটা আমি পাবো। এবং যদি না পাই তাহলে বড়কে আবার ছোট দ্বারা ভাগ করতে হবে, ছোটকে ছোটটা কি করতে হবে, অর্থাৎ ভাগশেষ নির্ণয় করে যেটা সেটা দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে। এই কথাটা এখানে বলা হয়েছে, এল কে এস দ্বারা ভাগ করে এস ভাগশেষ টি নির্ণয়, এল তে এস এর মান অ্যাসাইন, এস তে টি এর মান অ্যাসাইন। প্রিন্ট জিসিডি ইজ পার্সেন্টেজ ডি, ঘোষাগু হয় পূর্ণ সংখ্যাটা, এখানে ইন্টের কারণে প্রিন্ট ফাংশন দিয়ে কল করা প্রদর্শন, তারপর গ্যাস সব প্রোগ্রামে দেওয়া বাধ্যতামূলক না, দ্বিতীয় বন্ধনী দিয়ে বাধ্যতামূলক শুরু করতে হবে এবং শেষ করতে হবে, ঠিক আছে, এবং কি করতে হবে, শেষ করতে হবে। এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে, আমরা তখন যে কথাগুলি বলেছি তোমরা লক্ষ্য করো। বড় সংখ্যা এল মনে করো 15, ছোট সংখ্যা 6, তাহলে 6 দ্বারা 15কে ভাগ করতে হবে। 15কে ছোট সংখ্যা 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 3, তাই না? তো 3 এখন কি করতে হবে, যেহেতু 0 হয়নি, তাহলে এস হলে এল সমান এস হলে এল কে এস এর মান অ্যাসাইন হয়, অর্থাৎ এল এর মান এখন 6, এল এর মান বড় 6, এস ইকুয়াল টি হলে এস তে টি এর মান অ্যাসাইন হয়, এস এর মান টি, ঠিক আছে। এখন 3কে আবার 6 দ্বারা ভাগ করতে হবে। তো বলছে এস এর মান 0 না হওয়া লুপে এল কে মানে 6কে 3 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 হয়। এল ইকুয়াল এস কে এল তে এস এর মান অ্যাসাইন হয়, অর্থাৎ এল এর মান 3 হয়। এস টি ইকুয়াল হলে এস টি তে টি এর মান অ্যাসাইন হয়, অর্থাৎ 0 হয়। তো এখানে যে কথাটা বলছে যে এস ইকুয়াল 0 হয়, সর্বশেষ এল এর মান 3 হলো গোসাগু মান, গোসাগু মান। যেমন আমরা দেখি এখানে 15 কত 6, 6 2 12, তাহলে এখন আমরা 3 কি করব, তাই না, 6, এই 6কে আমরা আবার 3 দিয়ে ভাগ করব, 6কে আমরা 3 দ্বারা ভাগ করব, 0 হয়েছে। এইভাবে যতক্ষণ না 0 পাই আমরা ততক্ষণ ভাগ করে যাব, এই কথাটা এখানে বলা হয়েছে। নেস্টেড লুপ, অর্থাৎ একটার ভিতরে আরেকটা লুপের এখানে কথা আছে। লক্ষ্য করো তোমরা যে সি ভাষায় একটি লুপের মধ্যে আরেকটি লুপ থাকলে তাকে নেস্টেড লুপ বলে, এবং মুখস্থ করতে হবে। মধ্যবর্তী লুপকে ইনার লুপ এবং বহিস্থ লুপকে আউটার লুপ বলে। ইনার লুপ বা এবং আউটার লুপের ফর লুপ, ডু লুপ অথবা হোয়াইল লুপ ব্যবহার করে নেস্টেড লুপ তৈরি করা যায়। যেমন তোমরা লক্ষ্য করবে ইনক্লুড স্ট্যান্ডার্ড আইএইচ মেইন, এটার সাথে এটা জড়িত আছে। এখানে ইন্ট আইজে, দুটো চলক নাম্বারগুলি মান দাও, এর মানে 1 থেকে শুরু 5 মানে 5 পর্যন্ত বা 5 এর সমান, এর বড় নয়, প্রতি ধাপে 1 বৃদ্ধি। ফর J1 যে আই এর চেয়ে ছোট এবং প্রতি ধাপে 1 বৃদ্ধি, 1 করে বাড়বে আর এটা শো করবে। আমরা দেখো এখানে প্রথম 1 বেড়ে 2, তারপরে 1 2 3 4, 3 এর উপর 3 4, তারপরে 5, এইভাবে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। একটার ভিতরে আরেকটা লুপ প্রকাশ করা হয়েছে। তারপর বিভিন্ন লুপের একটা কম্পেয়ার আমরা দেখি, 3টা একসাথে আমাদের প্র্যাকটিস করব এখন। 3টার প্র্যাকটিস আমরা একসাথে করব। প্রশ্নটা কি, বিভিন্ন লুপ ব্যবহার করে বাংলাদেশ কথাটি 10 বার লেখার একটি প্রোগ্রাম। তো এটা প্র্যাকটিস করি আমরা, দেখি। এখানে তোমরা লক্ষ্য করো যে ফর লুপ ব্যবহার করে হ্যাশ ইনক্লুড সবগুলিতে আছে, মেইন সবগুলিতে আছে, এখানে দ্বিতীয় বন্ধনী সবগুলিতে আছে। ইন্ট আই এর মান 1 সবগুলিতে আছে, এখানে এর মান 1 হবে, ঠিক আছে। ফর I1 10 এর চেয়ে ছোট, প্রতি ধাপে 1 বৃদ্ধি, প্রিন্ট বাংলাদেশ লেখার 10 বার প্রিন্ট হবে। এখানে ডু কাজ করো, ছাপাও বাংলাদেশ একবার করে বাড়াও, হোয়াইল যতক্ষণ না 10 হয়,
অর্থাৎ 10 পর্যন্ত ছাপাও একবার করে বৃদ্ধি করে। আর হোয়াইল দিয়ে বলেছে কি, শুরুতেই শর্ত দিয়েছে হোয়াইল যতক্ষণ 10 না হয় ততক্ষণ ছাপাবে বাংলাদেশ লেখাটি, এবং একবার ছাপানোর পর একবার বৃদ্ধি করবে। ঠিক আছে, একই প্রোগ্রামকে আমরা 3 আইটেম এখানে শো করেছি। আরো প্রোগ্রাম আমরা প্র্যাকটিস করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে আসছি। এখানে কিছু প্রশ্ন দেখব এবং প্রশ্নের আনসারগুলি করার চেষ্টা করব শতভাগ। সি প্রোগ্রামের লুপ কি? হ্যাঁ, জ্ঞানমূলক প্রশ্ন। নেস্টেড লুপ কি আমরা একটু আগে আলোচনা করেছি। লুপ কেন ব্যবহার করা হয় ব্যাখ্যা করো। ক্ষয়ের প্রশ্ন, অবস্থান অনুসারে লুপ কত প্রকার কি কি, এগুলো আমরা ক্ষতে ব্যবহার করতে পারি। তো আমি আশা করি এই প্রশ্নগুলির সঠিক আনসার তোমরা দিতে পারবে আজকের আলোচনা শুনে। একটি উদ্দীপক আমরা এখন আলোচনা করব। তো এই উদ্দীপক থেকে আমরা চেষ্টা করব গ ঘ প্রশ্ন দাঁড় করানোর জন্য। তোমরা লক্ষ্য করো যে উদ্দীপকটা, দুইটা উদ্দীপক আছে এখানে, ফর এর স্ট্রাকচার এবং ডু এর স্ট্রাকচার, দুটো চিত্র দেওয়া আছে। দুটো চিত্র থেকে আমরা আমাদের প্রশ্নগুলির আলোচনা আনসার করতে চেষ্টা করব। চিত্র ক ব্যবহার করে একটি প্রোগ্রাম লিখো। তো চিত্র কটা হচ্ছে ফর লুপের স্ট্রাকচার। তো ফর লুপের স্ট্রাকচার ব্যবহার করে আমরা একটি প্রোগ্রাম লিখবো। আর ঘতে বলছে খ ব্যবহার করে, এটা হলো ডু লুপ, অর্থাৎ ডু লুপের স্ট্রাকচার ব্যবহার করে আমরা একটি প্রোগ্রাম লিখবো। তো আমি আশা করি আজকের আলোচনা থেকে তোমরা বুঝে শুনে এই গ এবং ঘ, এর পূর্বে যে ক খ আমরা আলোচনা করেছি, এই প্রশ্নগুলির সঠিক আনসার তোমরা করতে পারবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ। তো ভালো করে প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখতে পারবে। এই বলে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।